প্রিয় কৃষক ভাইয়েরা দেখুন, মাত্র 10 দিনের ব্যবধানে পেঁয়াজের কালারটা কত সুন্দর হয়ে উঠেছে। না গোড়া পচা আছে, না আগায় হলুদ বর্ণ আছে, শুধু সবুজ আর সবুজ তরতাজা গাছ। প্রিয় বন্ধুরা, আপনারা সুন্দর করে যেন আহ, গাছগুলো ভিজে যায়, পাতাগুলো একদম ভিজে যায় সম্পূর্ণ আকারে। এভাবে আপনারা মূলত স্প্রেটা করবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের এর ভবিষ্যৎ স্প্রে করার পরে কেমন হলো এটাও আপনাদের দেখাবো। তো পাশেই থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। হলুদ বর্ণ ধারণ করে এবং কিছু পেঁয়াজ দেখবেন আপনার ছোট আকার হয়ে যায় এবং ওইটাকে মূলত পচন বলে। তো আমরা পচন ঠেকাতে এবং যে ছত্রাক আছে ছত্রাক ঠেকাতে আমরা মূলত ম্যানকোজেব, এটি আপনি আপনি দ্বিমুখী প্রতিক্রিয়া থেকে আপনার এই ম্যানসার আপনার ফসলকে রক্ষা করবে। তো আপনারা হেক্টর প্রতি 750 গ্রাম এবং একর প্রতি 300 গ্রাম ব্যবহার করতে পারেন। ম্যানসারটি আপনারা পেঁয়াজের ওই সমস্যার কারণে পচন ভাব এবং গাছ দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনারা এটি ব্যবহার করতে পারেন। 10 প্রতি 10 লিটার পানিতে 5 শতাংশ জমির জন্য 4 গ্রাম আপনারা ব্যবহার করতে পারেন। 120 গ্রাম আপনি প্রতি একর প্রতি 120 গ্রাম ব্যবহার করতে পারেন। হেক্টর প্রতি নিয়ন্ত্রণ করবে এবং সাথে আপনি পারেন এই ক্যানোপি প্লাসটাও ব্যবহার করতে পারেন। এটি মূলত আপনার পর্যন্ত ব্যবহার করে আপনার ফসলি জমি অর্থাৎ পেঁয়াজের জমিতে আপনি দিতে পারেন। তো আমি মূলত পেঁয়াজের যে আগা মরা এবং হলুদ বর্ণ ধারণ করা, এটার জন্য আমি ক্যানোপি প্লাস ব্যবহার করতেছি এবং দেখতেছেন আপনার প্রোপ্রেল প্রোপ্রেল 75 WG এটি ব্যবহার করতেছি এবং ম্যানসার ব্যবহার করতেছি। আপনারা এইটার এই সমস্যার কারণে আপনারা এই